আজকে আমি তৈরি করে দেখাবো জামাই রেসিপিতে অসম্ভব মজার একটা নাস্তা, যে নাস্তাটা খেলে আপনাদের মন প্রাণ জোড়ায় যাবে এবং স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বা খাবারের আইটেম নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটা হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড কোন এক তার অফিস কলিগের বাসায় যে খেয়েছে, তার কাছে নাকি এতটাই ভালো লেগেছে, সে মোটামুটি একটা রেসিপি নিয়ে এসে আমাকে বলছে যে এভাবে তৈরি করতে হবে। আমি ঠিক সেভাবে কাজটা শুরু করে দিয়েছি। এখানে দেখেন আমি একটা ছোটো সাইজের গাজর নিয়েছি, আপনারা একটাও নিতে পারেন। গাজরটা আমি হচ্ছে যেখানে একদম ছিদ্র ছোটো সেই জায়গাটা হচ্ছে গ্রেড করে নিতে হবে। আর এখানে দেখা হচ্ছে আমি মুরগির মাংসের হচ্ছে অর্ধেক সাইজ বা এরও অর্ধেক কম নিয়ে আপনারা এটার হচ্ছে সিদ্ধ করে নিতে পারেন। আমি আদা রসুন পেস্ট এবং গোলমরিচের গুঁড়া দিয়ে এটি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর দেখেন গাজর থেকে আমি পানিটা চিপড়ে ফেলে দিচ্ছি, পানিটা অবশ্যই ফেলে দিতে পারবেন। এখানে কিন্তু আপনারা শসাটা অ্যাড করতে পারেন, আমার মেয়েরা শসাটা অত পছন্দ করে না, এই জন্য আমি শসাটা দিই নাই। আর এখানে দেখা হচ্ছে চাট মশলা অ্যাড করে দিব, কাবাব মশলা অ্যাড করে দিব, সব ধরনের মশলা যে ধরনের মশলাগুলো আপনারা ফেভার করেন, যেমন হচ্ছে নুডলসের মশলাটা হচ্ছে সেটাও অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা আমি হচ্ছে মাখানোর উপর ডিপেন্ড করবে আসলে আমার মেয়োনিজটা কতটুকু লাগবে। এখানে প্রথমে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে টমেটো সসটা দিয়ে এখানে আপনার যে ধরনের যে কোনো সসই ব্যবহার করতে পারেন, আপনার বাসায় যেটা থাকবে। এই জিনিসটা তৈরি করতে কিন্তু খুব অল্প উপকরণ লাগে, আমি যা দেখলাম। আর তৈরি করা খুবই সোজা, এত সোজা যেটা বলার মতো না। আমার কাছে মাখানোর পর মনে হয়েছে যে মেয়োনিজটা আরেকটু লাগবে, আমি আরও 2 টেবিল চামচ মেয়োনিজ অ্যাড করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখানো হচ্ছে আমি ময়দা নিয়েছি 3 কাপ, সেই ময়দার মধ্যে হচ্ছে 1.5 চা চামচ ইস্ট আর হচ্ছে চিনি দিয়েছি 3 টেবিল চামচ, একটা ডিম অ্যাড করে দিয়েছি, হালকা গরম পানিতে এটা মাখিয়ে নিয়েছি। এই আটা মাখাটা আমি বেশ অনেকবার দেখেছি, যার জন্য আমি আর দেখালাম না। এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। ইস্টটা যখন ফুলে যায় তখন আমি বাতাসটা চাপ দিয়ে প্রেশার দিয়ে বাতাসটা বের করে এখন খুব ভালোভাবে আটাটা মেখে নিব। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে, আর এটা একটা সফট একটা ডো তৈরি হবে। এখন আমি হচ্ছে যে সাইজ বানাবো আমি সেই সাইজে হচ্ছে ডোটা কেটে নিব। আপনারা ছোটো বড়ো যে কোনোভাবে ডোটা করে মানে লেচিটা কেটে নিতে পারেন। আমি মোটামুটি একটু বড় লেচি কেটে নিয়েছি। এখন এটাকে দেখেন আমি হচ্ছে একটু ভালোভাবে এটা হচ্ছে ময়দাতে একটু মেখে নিব। মেখে এটা একটু নরম থাকবে, যেহেতু একটু লেগে যাচ্ছে, একটু ময়দা বা তেল ব্যবহার করতে পারেন আপনারা। এটা আপনার হাত দিয়ে প্রেশার দিয়েও তৈরি করতে পারেন, আবার বেলুন দিয়ে তৈরি করতে পারেন। আমি বেলুন দিয়ে দেখাচ্ছি। এটা মোটামুটি হাত দিয়েও করা যায়, হাতে যেভাবে প্রেশার দিয়ে আপনি করতে পারবেন। এখন এর মধ্যে আমি সেই চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। এই চিকেন কিমাটা কিন্তু আপনারা এই মুহূর্তে হচ্ছে রান্না করে দিতে পারেন। আমি এটা রান্না না করে মানে এটা যেটা আমরা স্যান্ডউইচের যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করতেছি। এখন দেখেন আমি কীভাবে দুই পাশে মুখটা সিল করে দিচ্ছি। এখন এরকম যদি আপনাদের কাছে বাসায় ঝাঁঝরি থাকে বা যে কোনো ধরনের একটা কিছু থাকে, সেভাবে কিন্তু আপনি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, মানে এতটা সোজা আর এত অল্প উপকরণ লাগে, মানে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাসায় গেস্ট আসলে স্কুলে টিফিনে যে কোনো সময় আপনারা কিন্তু খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এই নাস্তাটা খেতে অসম্ভব মজা, খুবই সোজা আর খুবই মজার একটা নাস্তা। এখন দেখুন তেলটা কিন্তু অল্প তেলে, মানে তেলটা বেশি গরম হওয়া যাবে না, হালকা যখন সামান্য গরম হবে তখন হচ্ছে এটাকে আমি দিয়ে দিব, যেহেতু নাহলে ওটা দেখা যাবে এটা ভিতরে হচ্ছে কুক হয়ে গেছে, ভিতরে কাঁচা রয়েছে, উপরে হচ্ছে কালার চলে আসবে। এই জন্য হচ্ছে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা আমি ভেজে নেব। যখন একটু উপরে একটু তেল দিয়ে দিব যাতে উপরটা ফুলে ওঠে। হচ্ছে দেখুন এটা যে কিন্তু ডাবল হয়ে গেছে, আমি যে বানাইছি তার থেকে এটা ডাবল হয়ে গেছে চুলায় দেওয়ার পর, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে। এখন আমি লাল করে এপিট করে সুন্দর করে ভেজে নিব। এখন দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো। নামার পর আমি যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি একই প্রসেসে বানিয়ে তৈরি করে ফেলবো। এটা কিন্তু আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, লম্বা শেপে, গোল শেপে, আপনি যে শেপে তৈরি করতে চান সেই শেপে, আর যে কোনো ডিজাইন আপনারা এটা তৈরি করতে পারেন। এই তো দেখুন আমি এখন নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা ক্রিপসি হয়েছে, এটা কিন্তু খুবই ক্রিপসি হয়েছে। একটার সাথে ঘষা দিলে কিন্তু খুব ক্রিপসি শব্দ শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা স্পঞ্জ এবং কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু খেতেও খুবই মজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।